সাহেব একজন শিক্ষক, উনি উপজেলা পরিষদে বসতে পরে আলিমের সাথে সম্পর্ক থাকে গরিব মানুষের, আলিমের সাথে সম্পর্ক থাকে সাধারণ নির্যাতিত মানুষের, একজন আলিমের সাথে সম্পর্ক থাকে যে মানুষগুলো উপেক্ষিত হয়, যারে কেউ জিজ্ঞায় না, ওই সমস্ত মানুষকে আলিমের দরবারে যাইতে পারে, ভালো কি পারে না? কারণ আমরা ওই আলেম যারা ওলিয়া উলিয়া ভক্ত, আমরা ওই আলেম পীর মাসায়েখ ভক্ত, পীর ফকিরের দরবারও গরিব গুড়া মানুষে বেশি যায়। সুতরাং আমার ওই আলেমকে আমরা নিয়ে এসেছি যাতে গরিব, অসহায়, হতদরিদ্র এই সমস্ত মানুষের কল্যাণ হয়। কল্যাণ করতে রাষ্ট্র যেভাবে সুবিধা দেয়, আজকে থেকে 30-40 বছর আগে বয়স্ক ভাতা ছিল না, প্রতিবন্ধী ভাতা ছিল না, বিধবা ভাতা ছিল না, ছিল না, এইগুলা ছিল না। রাষ্ট্র সরকার চাইতেছে যারা বয়স 70 হয়ে গেছে, এরা কাজ করার ক্ষমতা নাই, এরা কোথায় কি পাবে, কিছু যদি ভাতা পায়, এরা 1000-2000 যদি পায়, এদের চলাফেরার একটা সুবিধা হয়, এই একটা বয়স্ক ভাতা প্রচলন সরকার চালু করছে। এখন দেখা যায় এই বয়স্ক ভাতার নামে কেউ কেউ গরিবের কাছ থেকে পয়সা নিয়ে কার্ড দেয়, আবার কার্ড পাইলে পরে রীতিমতো পয়সা পায় না, বিকাশ নগদে টাকা মাইরা দেয়। এই যে জনগণের টাকা নেতা দুষ্ট শ্রেণীর মানুষের আত্মসাৎ করে, ওই আত্মসাৎকে প্রতিহত করে গরিব মানুষের হক গরিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চাইতেছি উপজেলা ভাইস চেয়ারম্যান। এই বয়স্ক মানুষ, বিধবা মানুষ, এই গ্রাম পর্যায়ে হাট বাজারে যাতে উন্নয়ন হয়, উন্নয়নের নামে যাতে হরিলুট না হয়, উন্নয়নের নামে টাকা আসে, মুসলিম কয়েকজন নেতা মাইরে খাইয়া সব শেষ হয়ে যায়, আমার মানুষের কেউ জানে না। তুই দেখে দেখা, তুই আমার ভোট 1000 দিস, যখন এর কাছে মানুষ জিতেই যায়। সুতরাং এই কথা আর চলবে না। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আবেদন করে আমাদের এই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমরা মৌলানা আব্দুল কাইম তরফদার, উনি একজন মাত্র ব্যক্তি যিনি আলেম, উনি একজন মাত্র ব্যক্তি যিনি শিক্ষক, উনি একজন মাত্র ব্যক্তি যিনি ইমাম এবং খতিব, যিনি ধর্মের সাথে রিলেটেড, যিনি মানুষের কল্যাণে রিলেটেড, যিনি মানুষের কাজকর্মে যিনি ভূমিকা রাখে, যিনি শিক্ষার সাথে রিলেটেড। আমরা ওই একজন নিয়ে আসছি যিনি একজন তরিকতপন্থী, যিনি কোনো মানুষের হক নষ্ট করতে দেবে না, হবে না। আমরা আলিম ওলামা তার সাথে আছি। আমি আজকে এই জেলকোট চাঁদের শেষে, আজকে নির্বাচনের শেষ দিনে আমাদের নাবি, আমাদের এলাকা শাকির মোহাম্মদ, ফান্ডাই, শ্রীবাউর, ফাইকুরা, পাটা শরীফ, মির্জাপুর, উড়ারকুল, তাওসি, ফাঁকাফরিয়া সহ আমি সর্বস্তরের যারা আছেন আজকে এখানে বাজারে সব, আমি আপনাদের কাছে আবেদন করি, আপনারা একটাবার আমার উলামায়ে কেরামকে ভোট দিয়ে দেখুন আপনাদের অধিকার আমরা 5 বছরের ভিতরে দিতে পারি কিনা। দিতে না পারলে তো বিচার আপনারাই করবা, এটা তো আজীবনে লেগাইছে না, ঠিক কিনা? আমরা চাই এলাকার সঠিক উন্নয়ন হোক, ব্যক্তির চাইতে দেশ বড়, আমার দেশের উন্নয়ন হোক, রাষ্ট্রীয় সম্পদ হরিলুট হবে, এই সুযোগ আর করতে দেওয়া হবে না। দেশের সম্পদ হরিলুট করে খাইবাই, এটা হতে দেওয়া বরদাস্ত করা যাবে না। হামলা মামলা দিয়া বলতে খাইবাই, এই দুনিয়ায় চলে গেছি, এই দেশের মিছা মামলা দিয়া মানুষকে নির্যাতন করবাই, এটা আর বরদাস্ত করা যাবে না। সুতরাং আপনাদের কাছে শেষ দিনে, নির্বাচনের শেষ দিনে, আজকে শেষ প্রচারের দিনে শাকির মোহাম্মদ বাজার এই এলাকাবাসীর কাছে আমি করজোড়ে আবেদন করছি, আমার মৌলানা আব্দুল কাইম তরফদারকে আপনারা মাইক মার্কায় আপনারা ভোটটা দিয়ে, আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ আপনারা তো দেখছেন, নেটের মাধ্যমে খবর পাইতেছেন,
বিভিন্ন এলাকার খবর পাওয়া যায় না, যায় না এখন? আগে তো মোবাইল আসিল না, জানা যাইতো না। এখন 1 নম্বরে গাজীপুরে কি হইতেছে, আমরুদ কি হইতেছে, রানীগাঁও কি হইতেছে, নাজমুখ কি হইতেছে, জানা যায় না, জানা যায় না? আপনারা খবর লইয়া দেখুন, আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভোট নষ্ট হইতো না। বিপুল ভোট ইনশাআল্লাহ, বিপুল সংখ্যক মানুষের ভোট দিবে। পীর ফকির ওলিয়া উলিয়া ভক্ত যারা আল্লাহ রাসূলের ভক্ত, এরা ভাই আমরা তো বছর ভোট দিছি, 22 চেয়ারম্যান ভোট এবার আমরা আব্দুল খায়ের দরজারে যাবে। তাই আমি আর দীর্ঘায়িত করছি না, আপনাদের কাছে বিনয়ের সাথে আমি আবেদন করি, আপনারা দয়া করে আগামী পরশুদিন বুধবারে সকাল থেকে আর শৃঙ্খলা রক্ষা করে কেউ সাথে আমাকে জাল ভোট দিবেন এ কথা আমরা বলবো না, কেউ জাল ভোট দিবেও না, আমরা জাল ভোট নেব না। জাল ভোট নিলে কিন্তু হারাম নিলাম, জাল ভোট নিলে আমি হারাম খাই, আমি আপনার করতাম, এটা তো আমি রাজি না। আমের স্বচ্ছ ভোট 10টা পাইলে ভাই অসুবিধা নাই, কিন্তু জাল ভোট নেব না, জাল ভোট করতেও দেব না। এই দিন গেছি গিয়া, এই দিন গেছি গিয়া, এখন এই দিন আর নাই। এখন হইল ডিজিটাল বাংলাদেশ, তথ্য প্রযুক্তি বাংলাদেশ, সুশিক্ষা বাংলাদেশ। আমার যে প্রার্থী দিয়েছি উপজেলা পরিষদের মধ্যে উনিও একমাত্র প্রার্থী যিনি কামেল ভাস। উপজেলা পরিষদ যারা আছেন সবার মধ্যে উনি একমাত্র কামেল ভাস। উনি একটা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উনি একজন আলেম, উনি একজন ইমাম, উনি একজন খতিব। ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি ওনার দ্বারা আমার রাসূলের তরিকায়, সুন্নতের তরিকায় মানুষের কল্যাণ হবে, মানুষের উপকার হবে, এই আশা আমরা করতে পারি। মানে কি বলি না? তাই আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনারা আমরা খাওয়াইতে পারতাম না। এখন জিজ্ঞাসা দিয়ে ফোন দিছে, হুজুর আমি এজেন্ট থাকবো, আল্লাহর রাস্তায় এজেন্টের কাজ করো, এজেন্টে খাওয়াইতাম কিতা কিন্তু কি করতাম না, জায়গা ব্যক্তি লেগে করতাম নি, কই নি আপনারা জায়গা ব্যক্তি লেগে করতাম, আপনাদের সেবা করবার লেগে আইছি, আজ দিয়েছি এটা সেবা। তখন সেবা করতে যে আমি কোটি টাকা খরচ করি, আমার মানা মাঝে দামটা থাকতো, আমার কোটি টাকা এখানে বাবাইতাম, ঠিক কিনা বেটে? আমরা কোটি টাকা খরচ লাগছেও না, আমরা আর বাবাইবার চিন্তাও নাই। তাই টাকা খরচ করছে, 10 লাখ টাকা খরচ হইতো না, আমরা বাবাইতাম লাগতো না। তো সুতরাং আমরা এই চিন্তা করি না, আমরা করি যারা আমার এজেন্ট হই ভাই, আমি তো যে হানুই যাই আমার 12 দেয়া দে, আলহামদুলিল্লাহ ওইটা না, আমি তো যে হানো আমরা 12 দেয়া দে, ওই আমার এখানে এসে আমার তো গাড়িটা আমি যাইবো কেমনে, আমরা এইভাবে আমরা এজেন্ট করতেছি। সুতরাং আপনাদের কাছে আমার আবেদন, আপনাদের কাছে আবেদন, এই শাকির মোহাম্মদ এলাকা সুন্নি জামাতের এলাকা, ঠিক না বেটি কই? পীর ফকিরের এলাকা, ঠিক কিনা বেটি কই? ওলিয়া উলিয়া ভক্ত এলাকা, ঠিক না বেটি? একজন দিনদার আলেম যদি কম ভোট পায় তা আমরা মান সম্মান থাকবো নি? আপনার কাছে আমরা বড় ভোটটা চাইছি না, বড় ভোটটা চাইছি কোন? আমরা 22 চেয়ারম্যান একটা পদ আপনার 1 বছর দেয়া দেখুন, 1 বছর আপনার নিয়ত করে লাইন দিয়ে আমরা 1 ভোট দিয়ে লাই দেখুন, আমরা কিতা দেই দেখুন। সারা বছর বাজারে আমি তফসির আই না, বাজারে তফসির করি না, সারা বছর ওয়াজ করি, এইটা হইল এইটা হইল। এই বছর আইসি ফিল্ড ওয়াজতে করি, ওয়াজের বাস্তবতা নিয়ে আইসি খাইম তরফদারে ওয়াজ করি যে হারাম হইল না, হারাম খাইল না, খের করতে হইল না, নেতা হল টান্ডা দেখো নিজের দল থেকে একজন আলেম রে আমরা আলিম ওলামা মিল্লা সব মাদ্রাসা প্রধান মিল্লা আমরা তারে দিছি, যে যাতে মানুষের হক কিভাবে আদায় করা যায়, মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায়, মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দেওয়ার থেকে মানুষের ফিরাইয়া মানুষের ঘরে ঘরে শান্তি স্থাপন করা যায়, এই নিমিত্তে মৌলানা আব্দুল কাইয়ুম তরফদারে আমরা আনছি আপনাদের কাছে। আল্লাহ আগামী বুধবার শান্তিপূর্ণ পরিবেশে খেয়ের সাথে যোগ জানাই, শান্তিপূর্ণ পরিবেশে আপনারা আপনাদের ভোট দিবেন। আমার মাইক প্রার্থী মৌলানা আব্দুল কাইয়ুম তরফদারকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ
আপনাদের আমানত আমরা যথাযথ ফিরিয়ে দেব। আমরা এই ওয়াদা করতেছি এই রাতের মধ্যে। আল্লাহ আপনাদের কামিয়াব করুক, এই বাজারটা আল্লাহ কামিয়াব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।